যদি রাত্রিবেলা ওরা আমাদের বাড়িতে আক্রমণ করে তাহলে কি করবি? বেটা তুমি তো মুখ বন্ধ রাখতে বলেছিলে, সেই জন্য মুখ বন্ধ রাখিছি। আমি রিকোয়েস্ট করিস সেই জন্য মুখ খুলতেছি। সমাধান একটাই, বৌমা আর লেমন আজকে রাত্রিটা বাড়িতে থাকতে পারবে না। তুমি কি করতে চাচ্ছাও যে এই রাতের বেলায় আমি আবার যাই তোমার কাটিং সুতা এনে দিই? আচ্ছা, এত রাত্রিরে আপনারা যে আমাদের বাড়ির পরে এসেছে সেটা কারণ তো আমার জানার কথা না। আপনি কলে পরে না আমি জানবো? আব্বা এই জ্ঞানীর সাথে কথা করতে গেলি না আমার মেজাজ খারাপ হয়ে যাবে। এই বাড়ির অন্য সব লোকজন কোনি? হ্যাঁ চলো আমরা বরং দূরে কোনো জায়গায় পলায় যাই, আমাকে না পেলে তো আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তোমার না আমার ঠাড়ায় একটা চটকনা মারতে ইচ্ছে করতেছে, কিন্তু মামাকে ডাকি তো, সর মারাটা কি ঠিক হবি? কি বলছি কি ভাই, হঠাৎ জোরে তলব করিলে? ঝামেলার মধ্যে পড়ে গেছি, আমাকে তো তোর একটু উপকার করা লাগবে রে ভাই। ঠিক আছে, আমি গরিব মানুষ, তোমার কিরাম করে উপকার করবো। আচ্ছা তারপরে শুনি কি উপকার? আগেই গরিব বলে বসলি, আমার তো টাকা লাগবে রে। আমি হতভাগা প্রেম কুমার, টাকা কনে পাবো? আর গরিব নাম কান তো তুমি আমার জিয়ে। টাকা তোর দেওয়া লাগবে না, টাকা দেবে হুমায়ুন চাচা। ঠিক আছে, হনুমান কাকা তোমার টাকা দিবে। হনুমান কাকা তো একটা বোনের হাট দেবে, হুমায়ুন চাচাই দেবে। সেটা কিরাম করে? তুই হুমায়ুন কাকার একটা ফোন দিবি। হ্যাঁ, ফোন দিয়ে তুই তো হারবো না, হ্যাঁ যে কোনো কণ্ঠ নকল করতে। হ্যাঁ সে তো পারি। মেয়ে মানুষের কণ্ঠ করে তুই বলবি যে তোর নাম হচ্ছে সাবানা, আর খাদ্য চরিত্র একটু দোষ আছে, বুঝছিস না? তাহলে প্রেমে ফালাতে হবে। হ্যাঁ হ্যাঁ, পারবি না? এটা তো কোনো বিষয় না। তাহলে মোবাইল বের কর, হ্যাঁ হুমায়ুন চাচার ফোন দিয়ে ফেল। শিক্ষার্থী আচ্ছা ফোন যে দিবি, তোর নাম্বার আমার সে জানে না তো। আমার এই দুটো ফোনে 6টা সিম। এখন এই নাম্বার থেকে কল দেব, আর এই সিম দিয়ে আমি জীবনে কাউরে ফোন দেব না। এখন হনুমানদের দিয়ে আমি যাত্রা শুরু করতেছি। গায়ে দোয়া করে দিলাম, যাত্রা শুরু কর। হ্যালো হ্যালো, হুমায়ুন কাকা। হ্যাঁ তা তো করছি। তুমি কি রা, তোমার তো চিনতে পারলাম না। আমি সাবানা। ছি, তুমি আমাকে ভুলে গেলা, চিনতে পারলে না, আমার কণ্ঠ চিনতে পারলে না তুমি? সাবানা? সাবানা এই নামে কারোর সাথে আমাদের পরিচয় আছে তা তো আমার মনে হচ্ছে না। এটা তুমি কিরাম কথা কইলে? হ্যাঁ, তুমি তোমার মনের মানুষটারে ভুলে গেলা, মনে রাখতে পারলে না। খুব কষ্ট পেলাম আমি হুমায়ুন। এই চিনতি না বললে তো জোর করে আমি করতে পারবো না যে আমি তোমারে চিনিছি। তা তোমার পরিচয়টা একটু ঠিক করে কও যাতে আমি চিনতে পারি। যে তার কাছের মানুষটারে চিনতে পারিনি, তারে কষ্ট করে চিনানোর কোনো দরকার আছে হুমায়ুন? কাছের মানুষ? আমার আগের কথা তেমন কোনো কিছু মনে থাকে না, বয়স হয়েছে তো। ওই আমার কথায় কিছু মনে করো না। সারা জীবন তুমি আমার অবহেলা করে গেল, ভাবলাম আজকে তুমি আমার অবহেলা করবো না, আজকে তুমি আমার অবহেলা করলা। আচ্ছা তুমি এরকম রহস্য করে কথা করছো কা? পরিষ্কার করে কয়ে দিলি তো হয়ে যায়। পরিচয় দেওয়ার জন্যই তো ফোন দিলাম হুমায়ুন, কিন্তু তুমি তো তোমার সাবানারে একবারে ভুলে গেছো, মনে রাখতে পারোনি। দাদাজান কার সাথে কথা বলছি? ও তুমি চিনবা না, আমার এক বন্ধু। দাদাজান আমি গাছের থেকে আম পেড়ে নিয়েছি তোমার জন্য। আমার শুননি? হ্যাঁ। দাদা রে নোরে এত রহস্য। মুখ কাঁপতেছে কেন? না এমনি। এই আমগুলো খেয়েও। আসলে তুমি আমারে দেখিও না দেখার ভান করে চলে যাচ্ছ যে? না তা হবে কেন ভাগ্নে টেনিস, আসলে আমি ওই একটু তারার মধ্যে আছি তো। গতকাল রাত্রিরে তুমি যে আমারে ইরান একটা ফেক নিউজ দিয়েছো মামা, ইরা কি তোমার উচিত হয়েছে?
তুমি কোন নিউজটার কথা করছো? গতকাল রাতে তুমি আমার এই পর্যন্ত কয়েকখান নিউজ দিছ। ও মনে পড়েছে, ওই যে মুক্তা লেমনদের বাড়িতে গেছি, ওই নিউজটার কথা করছো তো? ওই নিউজের কথাই করছি। কেন মুক্তাকেও বাড়িতে পাওয়া যায়নি? গতকাল রাত্রিরে আমরা সবাই মিলে ওই বাড়িতে হানা দিছিলাম, তন্ন তন্ন করে খুঁজেও মুক্তার ছায়া খুঁজে পাই। কিন্তু ওই বাড়িতে আমাদের অপমান হয়ে ফিরে আসতে হয়েছে। না 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 না, এরকম তো হওয়ার কথা না ভাগ্নে। কিরাম হওয়ার কথা নেই ভাগ্নে, তালি পরে হলো কিরাম করি। সেটাই তো চিন্তা করতেছি ভাগ্নে। জানিস এই তোমার দূরে চোখ কিরানি তোমার চোখ চেক হচ্ছে, আমি আমার নিজস্ব চোখ দিয়ে দেখেছি মুক্তকে ওই বাড়িতে, ওই তখনই তোমার কলটা করেছি। তো তুমি যদি নিজস্ব চোখ দিয়ে দেখি থাকো, তালি পরে মুক্তা উদাও হয়ে গেল কিরাম করিও। তো পরে মুশকিলের কথা, ওরা কি জাদু? আচ্ছা ভাগ্নে, এমনটা কি হতে পারে যে তোমরা যাই ও বাড়িতে পৌঁছানোর আগেই ওরা মুক্তাকে সরিয়ে ফেলেছে? তুমি যে মুক্তার নিউজ আমাদের দিছাও, আমরা যে ওই বাড়িতে রাত্রিবেলা যাব, এই কথাগুলো কি তারা জানিত? না 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 না, সেটা তো জানার কথা না। তা যদি না জানতো, তাহলে পরে তারা মুক্তারে ওই বাড়িতে কেন সরা দিবে কিসের জন্য? হ্যাঁ এই মামা, এর মধ্যে তোমার কোনো হাত আছে নাই? ভাগ্নে, এটা তুমি কি ধরনের কথা করছো? না মামা, এরকম অনেকেই আছে যারা চোরে চুরি করতে কয়, আবার গৃহস্থরে কয় পাহারা বসা। তুমি সেই টাইপের লোক না তো মামা? না 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 ভাগ্নে ড্যানিশ, তুমি কিন্তু অযথায় আমার ভুল বুঝতে চাও। হতে পারে, অযথা হোক আর যেই কারণেই হোক, তুমি যেটা ঘরে এসো না আমার সাথে, এই বিষয়টা করলাম আমার ভালো ঠেকেনি মামা। চালা রে চালা, কোন যুগে এসে বললাম? হ্যাঁ, এই জন্য তো মুরব্বীরা কয় উপকারী গাছের ছাল থাকে না, আর উপকার মানুষের ওই মান সম্মান থাকে না। এটা কোনো কথা? তোর বোন পালিয়ে গেছে, হারিয়ে গেছে, আমি চেষ্টা করলাম তোকে উপকার করতে, আর তুই আমাকে ভুল বুঝলু। আচ্ছা ছায়া, একটা ট্রান্সলেশন করে দিনি, 2-2-4 কর। এটা তো খুবই সহজ, মানে পানির মতো। তা তো পানির মতো যদি সহজ হয়, তাহলে সহজে একটু ট্রান্সলেশনটা কর না, আমি একটু বুঝতে চেষ্টা করি যে তোরে আমি এতদিন কি শেখালাম। 2 + 2 = 4। আমি কি তোরে ট্রান্সলেশন শেখাচ্ছি নাকি বীজগণিত অঙ্ক? ট্রান্সলেশন শিখাচ্ছ? ওই তুমি যা বাংলা করলে আমি তো তার পুরা ট্রান্সলেশন করে দিলাম। তাহলে পরে তুই এর মধ্যে বীজগণিত টানতেছিস কোন দুঃখী? মিজাজটা কিরকম খারাপ হয়? এই সিমরি, তোর মাথায় কি গিলুটিলু কিছু নেই নাকি গোবদ্দি ভরা? 2 যে 4 হয়, এটা তো নেদা মানুষও জানে। এখানে আমি আবার কি ভুল করলাম নিউটন ভাই? এই তুই বুঝতে পারতেছিস না তুই ভুল কি করেছিস? বুঝতে পারতেছিস না? এই ছায়া, 2-2-4 এর ট্রান্সলেশন 2 + 2 = 4 হবি না, 2 and 2 makes 4। ম্যাক্স হবে কেন বুবু? হ্যাঁ, এখানে কি গড়া বলে কোনো শব্দ আছে? যে শব্দ বাক্যের মধ্যে নাই, এটা জোর করে ঢুকাই দিলেই হবে। শোন, কোনো শব্দ ট্রান্সলেশন করতে শব্দ যদি না থাকে, সে বাক্যে যে কোনো শব্দ আনা যাবে না সেরকম কলম না। অনেক সময় ভাবার্থের উপর নির্ভর করে ট্রান্সলেট করা লাগে। বুঝতে পারছিস? হ্যাঁ, মানে একটা কথা বললেই হলো, একটা নিয়ম বানায় দিলেই হবে। হ্যাঁ, হবে না মানে তোর যে ট্রান্সলেশন হবে না, তুই খবর নিয়ে দেখ আমারটা সঠিক। তুই তো বিদ্যাসাগর, তোর তো ভুল হতেই পারে না। এ মায়া, তোর বোন ধীরে ধীরে গাধায় রূপান্তরিত হচ্ছে, আর বেশি দিন মনে হয় না ওকে আমি পড়াতে পারবো। না পড়ালে না পড়াবে। হ্যাঁ, তুমি ছাড়া মনে হচ্ছে গ্রামে আর কোনো প্রাইভেট মাস্টার নেই। বললাম না। এই ছায়া, কি করছিস তুই এসব? শিক্ষকের সঙ্গে কেউ এভাবে কথা কয়? আর লোকের সঙ্গে কি কবে? আমি খারাপ কি করলাম বুবু? নিউটন ভাই যদি আমাকে পড়াইতে না চায়, তাহলে কি জোর করে সে আমাকে পড়াবে? তাছাড়া যে দেশে নিউটন ভাই নাই, সে দেশে কি মানুষজন প্রাইভেট পড়ে নে? নিউটন ভাই, তুমি ওর কথা কিছু মনে করো না।
যেভাবে শিখালেও ভালো করে বুঝে তুমি ওরা সেভাবে শিখাও। যা হয় না নয় তা হয় না 90। আমি ওরা কি শিখাবো? আমার তো মনে হচ্ছে আজকের পরেতেই ট্রান্সলেশন কিভাবে বীজগণিতের ফর্মুলা করা যায় সেটা ওর কাছ থেকে আমার শিখিয়ে নেওয়া লাগবে। পর 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 মুক্তাটা নিয়ে আমাদের দুই পরিবারের মধ্যে যে ঝামেলা বাঁধিয়েছে রে, সেই ঝামেলা শেষ করার জন্য আমার মাথায় একটা ভালো বুদ্ধি আইছে রে। কি বুদ্ধি? বুদ্ধি আছে, তুই মুক্তার সাথে বাবর চাচার একটা ফোন করবি, ফোন করে বলবি যে তুই ঢাকায় আসিস এবং তুই বিয়ে করে ফেলছিস। আচ্ছা তারপর? বলবি যে আমার নিয়ে আব্বা চিন্তা ভাবনা করো না, করার কোনো দরকার নেই, আর আমার ফিরে নিয়ে যাওয়ার কোনো চেষ্টা করবো না। আমি বিয়ে করেছি, যারা বিয়ে করেছি তার সাইডে আমি কোথাও যাব না, ও চেষ্টা করে লাভ নেই। বুঝেছি সিডনি ভাই, কিন্তু ঘটনা হচ্ছে যদি মুক্তার মতো হুবাহু কণ্ঠ আমার না হয় তাহলে করে কি হবে? কি করছিস তুই? এরকম কোনোদিন হয়েছে? আর 19-20 হলে কোনো সমস্যা নেই, ফোনে অত কিছু বোঝা যায় না। দে ফোন দে। আবিদা কনে গেলে এক কাপ চা দিয়ে যাও, চিনি কমাই দিয়ে নে। হ্যালো হ্যালো আব্বা, আমি মুক্তা। কিটা মুক্তা, তুই কনে মা? তুই কারো কিছু না কয়ে কনে গেছিস? আব্বা আমি এখন ঢাকায়। ঢাকায়? হ্যাঁ মা, মুক্তা তোর ঢাকা নিয়ে গেল কিটা? আব্বা আমি একটা ছেলের ভালোবাসি, কখনো তোমাকে জানানোর সাহস পাইনি। আমি ওই ছেলের সাথে ঢাকা চলে আসছি, আমি তার বিয়ে করেছি আব্বা। কি করলি? তুই নিজের পছন্দ করা সারে বিয়ে করেছিস? হায় আল্লাহ, তুই এত স্নেহ মায়া মমতা ভালোবাসা তার প্রতিদান এইভাবে দিলি? আমি আমার ভালোবাসার কথা তোমাকে জানালে তোমার তো মানিয়ে নিতে না, তাই বাধ্য হয়ে এই রাস্তাটা আমি বেছে নিয়েছি আব্বা। তুই জানাতি, তারপর দেখতে কি করতাম। ভুল করিয়া যাই করিতে ভালাইছি, আমার ক্ষমা করে দাও আব্বা। ক্ষমা? কোনোদিন না, জীবনেও না। তোর এই বিয়ে আমি মানি না, কোনোদিন মানবো না, মনে রাখিস। সেটা তোমার ব্যাপার আব্বা। তুই তুই আজ ওই ছেলের ছেড়ে চলে আসবি, আমি আবার পছন্দ মতো ছেলের সাথে তোর বিয়ে দেবো। শুধু শুধু আমাকে ফেরানোর চেষ্টা করো না, পিতা যাবে না। যারা আমি বিয়ে করেছি, ভালোবেসে বিয়ে করেছি, আমি তাকে চাইলে কোথাও যাব না। এটা কি তোর শেষ কথা? এটাই আমার শেষ কথা। তোমরা ভালো থেকো, রাখলাম। দিবে কিরাম দিলাম? কিরম কি? এরম হয়তো হওয়ার কথা, ফাটাফাটি। হ্যাঁ। আচ্ছা সিডনি ভাই, আমার একটা রিপোর্ট করতে হবে জরুরি, আমি তাহলে করে যাই এখন। হ্যাঁ যা যা। আচ্ছা। আবিদা, আবিদা, কি হয়েছে? ডাকতেছেন কেন? তোমার পেয়ারা দেবেন ডাকতেছি। তোর মেয়ে কোনে জানো? কোন? ঢাকায় থাকে, এর বেটা সোয়াল বিয়ে করে সে এখন ঢাকায়। কি করছেন আপনার? কলো কেডা? তোমার মেয়ে ফোন করেই মাথা জানালো। হ্যাঁ, তাহলে পরে আপনি এখন কি করবেন? তারপরে মাইনে নেবেন? আমার জাল থাকতে সেটা সম্ভব না। আল্লাহ, কি হবে? এই মামা, খারাপ হয়। কি খবর সাবলি? আরে খবর তো সব তোমার কাছে। আমি তো তোমার কাছে একটা খবর জানতে আসছি। কোন খবর জানতে চাচ্ছ? ওরে জ্বালাতন, আবারও সেম কাজ। এই জেম রিজেট ঠাটাই একটা সর মারতে ইচ্ছে করতেছে না? এ মামা, শুনলাম তুমি নাকি মুক্তারের সিডনি ভাইদের বাড়ি দেখেছো? কথা সত্য। আমি আমার নিজের চোখ দিয়ে দেখে আইছি। আমার কথার মধ্যে কোনো ভেজাল নেই। তোমার কথা যদি সত্যি হয়, তাহলে বাবু কাকা সিডনি ভাইকর বাড়িতে গিয়ে মুক্তারে পালো না কেন?
ওরে সেই চিন্তায় তো বয়স আমার 1 মাস বাড়ি গেছে। আমি আমার নিজের চোখে দেখি আসলাম, আবার সেখান থেকে হঠাৎ উদাও হয়ে গেল। বিষয়টা কিরাম হলো এটা তো অবশ্য চিন্তার বিষয়। মনে করো, ধরে নিলাম যে ওরা দুজন গ্রাম ছেড়ে পালিয়ে চলে গেছে, কিন্তু যুক্তি তো মিলতেছে না। যদি ওরা দুটো মানুষ তুলে যায়, এত বড় একটা গ্রাম, এতগুলো লোক, একটা না একটা লোকের চোখে তো পড়ার কথা, তাই নেই? অবশ্যই তাই। হ্যাঁ, যদি তাই হয় তাহলে বাবর ভাই যে ওই বাড়িতে গেল, তার তো মুখ তো খুঁজে পাওয়ার কথা, কিন্তু সেরকম তো ঘটেনি। আরে সেটাই তো আমার চরম হতাশ করে তুলেছি। সেটাই। চিন্তা করো, লোক কোন জায়গায় চলে গেছি, আমারে মামা মামা কই ডাকতেছি, আবার চোখও মারতেছি, কিরাম লাগে। আচ্ছা মামা, আমার মাথায় কোনো একটা চিন্তা আসছে। কি চিন্তায়? সিডনি ভাইরা তাকে ঘরের নিচে গর্ত খুঁজি মুখ তাক লুকিয়ে রাখে নাই তো? সাব্বাস, লাখ টাকার একটা কথা বলিস তামিলি। এরম ভাবনা তো আমার মাথা দিয়ে আসেনি। এরম হতে পারে। কোনো কিছু তো আর এমনি এমনি ঘটে না মামা। প্রত্যেকটা ঘটনার পিছনে একটা না একটা কারণ থাকবেই। অবশ্য তাই। শোনো, এই প্রস্তাব এবার ড্যানিসের কাছে দেওয়া লাগবে। এই সামনে, তুই তো বেলাইনের একটা বেয়াদব মেয়ে রে। কার সাথে কেমন আচরণ করতে হয় সেটা তুমি শেখোনি। হঠাৎ এই কথা করছো কে মামা? তুমি আমাকে মামা ডাকো, আমি তোমাকে ভাগ্নির চোখে দেখি, আর সে তুমি শালার দেশটা কোন দিকে চলে যাচ্ছ? সম্পর্ক মানতে চাচ্ছ না, কি আর নিয়ে তেল পেলে বুড়ো। মামা কথা একদম থেতে গেল কিছুই তুমি। কি করলেন কিছুই তো বুঝতাম। বুঝলি তুলি, জগৎ সংসারে যারে মন থেকে খুঁজে বেড়াবি তারই পাবি না। মানে যারে তুই দেখতে চাবি সে বাদে চোখের সামনে সবাই আসবে। তুমি কারে মনে মনে খুঁজতেছ ডাবল ফু? তা তোরা কোয়া যাবে না, তুই চুপচাপ ভাব। সেই মানুষের সাথে যখন তোমার দেখা হবে তখন তো আমিও থাকবো। এখন বলি কি সমস্যা? সে কথার জবাব তো আমি তোরে দিতে পারবো না। তোর যদি আমার সাথে চলতে হয় মুখে তালা মেরে চলবি, বুঝলি? এই পুলিরই কলম তোমার কাজে লাগবে, প্রয়োজনের সময় কিন্তু পাবা না। তোরে আমার কোনো রকম কাজে লাগবে না, বরং তোর বিপদে তোরা আমারে দরকার পড়তে পারে, বুঝতে পারছিস? সময় কই দেবে কারে কার কাজে লাগবে। আমি এখন আর মুখে তালা লাগালাম। এই পাগলা, আমি তো তোমারই খুঁজতেছিলাম। গ্রামে এত লোক থাকতে তুমি হঠাৎ আমারে খুঁজতেছো কিসের জন্য? কারণ তো অবশ্যই গতি চাই পামেলা, কিন্তু এই ধানি লঙ্কা এখানে থাকি তো ঝামেলা। কার কথা করছো তুলি? সে কথাও কি আমার মুখে খুলি তোমার বলতে হবে নাকি? আমার জানা মতে সে ছোট লঙ্কা হলেও খুব ডেঞ্জারাস না, তার সামনে তো আমি কোনো কথা কব না। ড্যানের ডাবলটি কোথায় করলাম? আমি মাইন খাইছি ডাবল ফু। মাইন খাওয়ার মতো কথা করলে তো মাইন খাতেই হবে, তাই না? আমার এরকম কোনো কথা করলে তো আমিও মাইন খেতাম। জোর করে মাইন খেলে তো হবে না পামেলা, তোমার তো একটা কথা বোঝা লাগবে, তাই না? সবার সামনে সব কথাবার্তা কওয়া যায় না। তুলি, তুই একটু ওদিকে গিয়ে দাঁড়াতো, দেখি ড্যানিশ কি কয়। পামেলা, আমি কিন্তু কোনো ঝামেলা বাধাতি কথাটা করছি না। হ্যাঁ, বিষয়টা আমার জানা খুব জরুরি, সেজন্য জিজ্ঞেস করতেছি। কি কথা জলদি কও, আমি বললাম আমার আরো কাম আছে। তোমার তো সিদ্ধির সাথে বেলাইন খাতির, আমারও শুধু এটুকু খবর দাও যে আমার বোন মুক্তা ওদের বাড়িতে আছে কিনা। সে কথা আমি কিরাম করে কব? আরে এরম হয় না যে একজন মানুষ আরেকজন মানুষের সাথে কত রকমের শেয়ার করে, তোমার সাথে তো বেলাইন খাতির, তো হয়তো তোমার সাথে শেয়ার করে থাকতে পারে। আমি তোমারে আশা দেওয়ার মতো কিছু করতে পারতেছি না ড্যানিশ, সরি। কতি পারতেছো না নাকি কতি চাচ্ছ না? যেটা সত্যি আমি সেটাই করলাম। তুমি যদি আমি জোর করে কিছু ভাবতে চাও তাহলে আমার তাতে কোনো হাত নেই। আজ একটা বিষয় উপলব্ধি করলাম, মানুষ বিপদে পড়লেই তার হেল্প করতে কেউ আগে আসে না। তোমার কথা কি শেষ হয়েছে নাকি আর কোনো কথা কওয়ার আছে? তুমি যখন আসল কথাটা আমার কবাই না, তাহলে পরে তোমার সাথে আর খামাখা কথা কয়ে কি লাভ? তুলি, এদিকে চল। চল। কেসিও মাস্টার, এই শুনলাম যে তোমার সাইলে নাকি বিদেশি কোন মায়ের সাথে সম্পর্ক করিছে, সত্যি নাকি? সেটা তো আমিও তোমার মতো শুনলাম। কোন দেশ? এই মেয়েটার নাম হইলে জেনিফার।
সম্ভবত জার্মানি। ও তাহলে তো খ্রিস্টান। তাহলে তুমি কি তোমার ছেলের খ্রিস্টান মায়ের সাথে বিয়ে দেবা? আরে আমি দেবো সেটা তুমি কিরাম করে ভাবিনি চাও? সে তো নিজে নিজেই পছন্দ করেছে। তা একটা টাকা রোজগার নাই বুঝি, সেই জায়গায় যদি তুই আবার এই সংসার জিনিস নষ্ট করিস তাহলে কিরম করে হবে? আমি তোমার ভাগনা সম্পর্ক হলি, আমার বোন তো তোমার ভাগ্নি সম্পর্ক হবে, সেটাই স্বাভাবিক। ওরে মা, সে তো আমার সমস্ত বিশ্বাস ভাঙি চুরি তত্ত্ব করে দিচ্ছে। সিডনি ভাই যদি আমার গায়েও হাত তুলে আমি কিছু মনে করব না। আমি হলাম এবারে নতুন বউ, ইচ্ছা থাকলেও সে আমার উপর কোনো অ্যাকশনে যেতে পারবে না। কিসের জন্য হলি? এটা কি হলো দাদা? কন এই বার্তা নেই, তুই ঠাস করে আমার গালে একটা চর বসে দিলি। ও কিচ্ছু বুঝিসনি না? হে ভগবান, আমার কানের মধ্যে এরকম আফগানিস্তানের বোমার মতো ফটফট করতেছে কে? যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন।